ডিয়ার স্টুডেন্টস, তো আজ আমরা পড়ব ক্লাস 9-এর 5 নাম্বার লেসন অল সামার ইন আ ডে। অল মানে সব, সামার মানে গ্রীষ্মকাল, ইন আ ডে মানে একটা দিনের, অর্থাৎ একটা দিনের পুরোটাই হলো গ্রীষ্মকাল বা গরমকাল। তো যিনি লিখেছেন ওনার নাম হলো রে ব্র্যাডবেরি। ওনার পুরো নাম হলো রে ডগলাস ব্র্যাডবেরি। তো উনি একজন আমেরিকান রাইটার। উনি অনেক কিছু লেখালেখি করেছেন। তো আমাদের আজকে যেটা পড়বো অল সামার ইন আ ডে, এটা হলো একটা স্টোরি, এটা হলো একটা গল্প। তো দেখো বিষয়টা হচ্ছে কি, এটা হলো একটা সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞানের গল্প। কল্পবিজ্ঞানটা কি দেখো তোমাদের সংক্ষেপে একটু বলি। কল্পবিজ্ঞান হলো এমন একটা জিনিস, বিজ্ঞান দিন দিন অনেক উন্নতি করছে, অর্থাৎ ভবিষ্যতে অসম্ভবকে সম্ভব করছে বিজ্ঞান। তো ভবিষ্যতে এমন কিছু বিজ্ঞানীরা করতে পারে, সেই রকম কিছু কাল্পনিকভাবে ভেবে যখন লেখকরা কিছু লেখেন বা অন্য কেউ লেখেন, তখন সেটাকে বলা হয় সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান। এই সমস্ত লেখাগুলো সাধারণত বিজ্ঞানের উপর ভিত্তি করে রচিত। তো একটা জিনিস হচ্ছে কি, দেখো আমাদের পৃথিবীতে ধরে নেওয়া হচ্ছে যে মানুষের ভবিষ্যতে বসবাস করার উপযুক্ত জায়গা কমে যাবে। তো সেই জন্য বিকল্প গ্রহ বা অন্য জায়গা অনুসন্ধান চলছে বিজ্ঞানীদের দ্বারা। তো বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে কিন্তু জীবনের অস্তিত্ব পেয়েছেন, সেই জন্য মানুষ সেখানে নিয়ে গিয়ে তাদেরকে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তো সেই রকমই লেখক কাল্পনিকভাবে ভেবে নিয়েছেন যে ভবিষ্যতে হয়তো বিজ্ঞানীরা শুক্র গ্রহে মানুষ থাকার জায়গা তৈরি করতে পারবেন, যদিও এখনো পর্যন্ত শুক্র গ্রহে জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি। তো একটা জিনিস হচ্ছে কি, গল্পটা সংক্ষেপে একটু বলি। গল্পটায় দেখানো হয়েছে পৃথিবী থেকে মানুষ রকেটে করে নারী পুরুষ সকলে গিয়েছে শুক্র গ্রহে, গিয়ে সে তারা তাদের ফ্যামিলি নিয়ে তারা বসবাস করছে কোথায়, মাটির নিচে ভূগর্ভস্থের ভিতরে, গুহার ভিতরে। সেখানে তারা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, দীর্ঘ 7টা বছর। কারণ শুক্র গ্রহের নিয়ম হলো 7 বছর টানা বৃষ্টি হবে, 7 বছর পরে জাস্ট 1 ঘন্টার জন্য সূর্য উঠবে, এবং ওই সময়টা ছেলেমেয়েরা হোক আরও অন্যান্য তাদের গার্জিয়ানরা হোক, তারা আনন্দ উপভোগ করবে। আবার 1 ঘন্টা পরে বৃষ্টি শুরু হবে এবং সেটা চলতে থাকবে পরবর্তী 7 বছর পর্যন্ত। একটা আজগুবি গল্প। তো যাই হোক, পড়লে খুব ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। তো আজকে যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দাও। কারণ আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস 9-এর সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব রকম থাকবে, স্পোকেন ইংলিশ থাকবে। পরবর্তীতে তোমরা স্পোকেন ইংলিশের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো শুরু করি। শুরু করার আগে বলি, আমাদের এই চ্যাপ্টারটাকে 4টে পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1, 2, 3, 4। আজকে আমরা পড়ব পার্ট 1। তো চলো দেখি পার্ট 1। পার্ট 1, ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল ফর 7 ইয়ার্স, 7 বছর ধরে। তাহলে একটানা কত বছর ধরে বৃষ্টি হচ্ছিল? 7 বছর ধরে, কোনো বিরাম নেই, অবিরাম। থাউজেন্ডস আপন থাউজেন্ডস, হাজার হাজার, অফ ডেজ, দিনগুলো। অ্যাকচুয়ালি এক বছরে কত দিন হয়? 365 দিন। তাহলে 7 বছরে অনেক দিন হয়, ঠিক আছে? তো সেই জন্য বলছে হাজার হাজার দিনগুলো ফিল্ড, ভরে গিয়েছিল, ফ্রম ওয়ান এন্ড, এক প্রান্ত থেকে। অ্যাকচুয়ালি এন্ড মানে কি শেষ, কিন্তু এখানে এন্ড মানে প্রান্ত, টু দি আদার, অন্য প্রান্ত পর্যন্ত। অর্থাৎ শুক্র গ্রহের টোটাল জায়গাটা, উপরে স্থলভূমির পুরো উপরের জায়গাটা ভরে গিয়েছিল উইথ রেন, বৃষ্টিতে। মানে বৃষ্টি একটানা 7 বছর ধরে হয়েছে, চারিদিকে পুরো বৃষ্টিতে ভরে গেছে। দ্য ডেজ, ওই দিনগুলো, ওয়ার ফিল্ড, ভরে গিয়েছিল, উইথ দ্য গাশ, গাশ মানে হলো তোড় বা স্রোত, অফ ওয়াটার, জলের, জলের তোড়ে বা জলের স্রোতে। অ্যান্ড এবং এন্ডলেস, এন্ডলেস মানে হলো অবিরাম, শাওয়ার, শাওয়ার মানে হলো বৃষ্টি বা বর্ষণ, অবিরাম বৃষ্টিতে। অর্থাৎ 7 বছর ধরে অবিরাম বৃষ্টি হয়েছিল একটানা, সেই জন্য সেই জায়গাগুলো কি হয়েছিল, জলের তোড়ে ভরে গিয়েছিল আর কি। হেভি স্টর্মস, প্রচণ্ড ঝড়, কস্ট, প্রভাবিত করেছিল বা সৃষ্টি করেছিল, টাইডাল ওয়েভস, জোয়ারের ঢেউ। টাইডাল মানে জোয়ার আর ওয়েভস মানে ঢেউ। টু কাম ওভার, কাম ওভার মানে কি, এখানে আছড়ে পড়া, যেগুলো আছড়ে পড়েছিল বা আঘাত করেছিল, দি আইল্যান্ডস, ওই দ্বীপগুলোতে। আ থাউজেন্ড ফরেস্ট, হাজার বনভূমি, ক্রাশড, চূর্ণ হয়েছিল বা ধ্বংস হয়েছিল, আন্ডার দ্য রেন, বৃষ্টির কবলে বা বৃষ্টি হওয়ার ফলে। এখানে আন্ডার মানে নিচে না, আন্ডার মানে কবলে। হ্যাড গ্রোন আপ, সেই গাছগুলো আবার বা বনগুলো আবার বেড়ে উঠেছিল, আ থাউজেন্ড টাইমস, হাজার বার বা হাজার গুণ। টু বি ক্রাশড, চূর্ণ হতে বা ধ্বংস হতে, আগেইন, আবার। অর্থাৎ শুক্র গ্রহে কি হয়েছিল, গাছগুলো
মানে বৃদ্ধি পেয়েছিল, সেগুলো বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছিল। আবার যখন বৃষ্টি থেমে গিয়েছিল 7 বছর পরে আবার 1 ঘন্টার জন্য গাছগুলো বেড়ে উঠেছিল। এরকম একটা কাল্পনিক গল্প। দিস ওয়াজ, এটা ছিল দ্য ওয়ে অফ লাইফ, জীবনযাত্রা। ওয়ে অফ লাইফ মানে কি? জীবনযাত্রা। ফর এভার, সারা জীবন, অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে। তাহলে কোন গ্রহের গল্প এটা? আমাদের যে সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র গ্রহ সম্পর্কে। হিয়ার, এখানে, ওয়াজ লোকেটেড, অবস্থিত ছিল, দ্য স্কুল রুম, স্কুল ঘর, অফ দ্য চিলড্রেন, শিশুদের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলাদের, হু কেম, যারা এসেছিলেন, বাই রকেটস, রকেটে করে। তাহলে ওনারা শুক্র গ্রহে কিসে এসেছিলেন? পৃথিবী থেকে রকেটে করে। ফ্রম আর্থ, পৃথিবী থেকে। কোথা থেকে এসেছিলেন? পৃথিবী থেকে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে সমস্ত পুরুষ এবং মহিলারা রকেটে করে পৃথিবী থেকে শুক্র গ্রহে এসেছিলেন, তাদের সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য স্কুল ঘর ছিল। দে, তারা, তারা মানে ওই পুরুষ এবং মহিলারা পৃথিবী থেকে আসা, সেট আপ, সেট আপ মানে স্থাপন করা, স্থাপন করেছিলেন সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে সভ্যতা, একটা সভ্যতা গড়ে তুলেছিলেন। ইন দিস, এই রেইনিং ওয়ার্ল্ড, রেইনিং মানে হলো বর্ষণ মুখর। কেন বর্ষণ মুখর বলা হচ্ছে? যেহেতু একটানা 7 বছর বৃষ্টি হয়, সেই জন্য এই বর্ষণ মুখর জগতে। রেডি, সবাই রেডি তো? রেডি, সবাই রেডি। নাও, এখনই, সুন, এখনই। উইল ইট হ্যাপেন, এটা কি ঘটবে? টুডে, আজ। উইল ইট, ঘটবে কি? অর্থাৎ এখানে কি ঘটার কথা বলা হচ্ছে? সেই যে 7 বছর পরে সূর্য উঠবে, সেই সূর্য ওঠার কথা বলা হচ্ছে। লুক, দেখো, লুক, দেখো, সি, দেখো, ইয়োর, ফর ইয়োর সেলফ, নিজেরাই দেখো। দ্য চিলড্রেন, শিশুরা, ইন দ্য স্কুল রুম, ওই স্কুল ঘরে, চ্যাটার্ড, চ্যাটার মানে হলো বকবক করা, অনর্থক বকবক করা, তারা বকবক করছিল। অ্যান্ড প্রেসড, এবং ঠেলাঠেলি করছিল, টু ইচ আদার, একে অপরের মধ্যে, লাইক সো মেনি রোজেস, অনেক গোলাপের মতো। তাহলে শিশুদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? গোলাপের সঙ্গে। এগুলো কোশ্চেন আসতে পারে। দে পিয়ার্ড, তারা উকি দিল বা উকি মারলো, আউট, বাইরে, অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে। তাহলে জানলা দিয়ে কি করলো? বাইরে উকি দিল। টু লুক, দেখতে, অ্যাট দ্য হিডেন সান, ওই লুকানো সূর্য। অর্থাৎ সূর্য যে লুকিয়ে আছে সেটা কখন বেরোবে সেটা দেখার জন্য তারা উকি দিল জানলা দিয়ে। ইট রেইনড, বৃষ্টি হয়েছিল। নেক্সট দেখো, এখানে এই সূর্যের একটু ছবি দেওয়া আছে। এখানে ছেলেমেয়েরা সব অধীর আগ্রহে তাকিয়ে আছে সূর্যের দিকে, সূর্য উঠবে, তারা সূর্য ওঠা দেখবে। কারণ 7 বছর পরে তাদের কাছে 1 ঘন্টার জন্য সূর্য ওঠা, এই দেখাটা তাদের কাছে খুবই আকর্ষণীয়। ইটস স্টপিং, থামছে, ইটস স্টপিং, থামছে, অর্থাৎ বৃষ্টি আস্তে আস্তে কমে আসছে, থেমে যাচ্ছে, এবার সূর্য উঠতে চলেছে। দ্য চিলড্রেন, শিশুরা, ওয়ার, ছিল, অল, সকলেই, 9 ইয়ার্স ওল্ড, 9 বছর বয়সী। তাহলে দ্বিতীয়বার যখন সূর্য উঠছে তাদের বয়স কত ছিল? 9 বছর। হোয়েন, যখন, দ্য সান কেম আউট, সূর্য যখন উঠেছিল, লাস্ট টাইম, শেষবার, 7 ইয়ার্স এগো, কত বছর আগে? 7 বছর আগে। দে ওয়ার, তারা ছিল, টু ইয়াং, খুব ছোট। টু ইয়াং মানে খুব ছোট, অর্থাৎ এখন তাদের বর্তমান বয়স 9 বছর। 7 বছর আগে তারা সূর্য ওঠা দেখেছিল প্রথমবার, তখন তাহলে তাদের বয়স কত ছিল? 2 বছর। 9 বছর থেকে 7 বছর বাদ দিলে 2 বছর হয়। দে কুড নট, তারা পারতো না বা পারেনি, রিকল, মনে করতে, দ্য সান, সূর্যের কথা, হোয়েন, কখন, ইট কেম আউট, এটা উঠেছিল বা বেরিয়ে এসেছিল, ইট বলতে এখানে সূর্য, ফর জাস্ট অ্যান আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। সূর্য কতক্ষণের জন্য উঠেছিল 7 বছর আগে? জাস্ট 1 ঘন্টার জন্য। অ্যান্ড, এবং, শোড, দেখিয়েছিল, ইটস ফেস, এর মুখ, টু দি স্টান্ড ওয়ার্ল্ড, স্টান্ড মানে হলো আশ্চর্য বা বিস্মিত, ওয়ার্ল্ড, জগতে, এই আশ্চর্য বা বিস্মিত জগতে। অল ডে, সারাদিন, ইয়েস্টারডে, গতকাল, দে হ্যাড রেড, তারা পড়েছিল। উচ্চারণটা দেখো, এখানে আরইএডি, রিড হয় উচ্চারণ, কিন্তু এখানে দেখো রিড যখন ভার্বের দ্বিতীয় রূপ তৃতীয় রূপ হয় তখন বানান একই থাকে, কিন্তু উচ্চারণটা হয় রেড। রিড, রেড, রেড। রেড দু রকম হয়, আরইডি রেড মানে লাল, আর আরইএডি রেড মানে হলো ভার্বের দ্বিতীয় রূপ বা তৃতীয় রূপ। এখানে যেহেতু হ্যাড আছে, পাস্ট পারফেক্ট টেন্স করা আছে, এখানে উচ্চারণ করতে হবে রেড। দে হ্যাড রেড, তারা পড়েছিল। তারা বলতে কারা? শিশুরা।
ইন ক্লাসের মধ্যে অ্যাবাউট দ্য সান, সূর্য সম্পর্কে। অ্যাকচুয়ালি সূর্য সম্পর্কে তাদের কাছে একটা ভীষণ আকর্ষণের বিষয়, সেই নিয়ে তারা পড়াশুনো করত। দে লার্নড, তারা শিখেছিল, হাউ, কেমন, লাইক আ লেমন, একটা লেবুর মতো। তাহলে সূর্যকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লেবুর সঙ্গে। ইট ওয়াজ, এটা ছিল। অ্যান্ড, এবং হাউ হট, এবং কতটা উষ্ণ ছিল সেইটা নিয়ে তারা পড়েছিল। দে হ্যাড রিটেন, তারা লিখেছিল, স্মল স্টোরিজ, ছোট ছোট গল্প, এসেজ, প্রবন্ধ, অর পোয়েমস, অথবা কবিতা, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। এটা মানে কোনটা? সূর্য সম্পর্কে। পরীক্ষায় আসতে পারে সূর্য সম্পর্কে শিশুরা কি কি লিখেছিল? ছোট ছোট গল্প লিখেছিল, এসেজ, প্রবন্ধ লিখেছিল, আর পোয়েমস, কবিতা লিখেছিল। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য সান ইজ, সূর্য হলো, আ ফ্লাওয়ার, একটা ফুল। তাহলে সূর্যকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্যাট ব্লুমস, যেটা ফোটে, ফর জাস্ট 1 আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টার জন্য। তাহলে সূর্য ক ঘন্টার জন্য দেখা যায়? মাত্র 1 ঘন্টার জন্য। কত বছর পর? 7 বছর পর। তো নেক্সট আমরা পড়বো কি? পার্ট 2।